আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আবারও আরেকটা নতুন রেসিপি নিয়ে এলাম। আজকের রেসিপিটা হলো মাছ দিয়া আলু একসঙ্গে কিভাবে আমি রান্না করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে আমি আলু আর মাছ দিয়ে দিছি, তারপর এখানে দিয়ে দেবো একটু জিরা বাটা, একটু মরিচ বাটা আর একটু পেঁয়াজ বাটা। তো দিয়ে দিই, তারপর এখানে আমি একটু লবণ দিয়ে দিলাম। এভাবে মাছটা রান্না করলে আলুগুলোও খেতে খুবই সুন্দর আর মাছটা একদম সুন্দর খেতে হয়, খুবই টেস্টি হয়। তারপর এখানে আমি দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো। তারপর একটু আমি হাত দিয়ে একটু মেখে নিচ্ছি, মেখে নিয়ে এখানে একটু দিয়ে দেবো একটু জল, জাস্ট অল্প একটু জল দিয়ে দিলাম এখানে। তো এখন আমি তেল দিয়ে দিলাম কড়াইতে, এখন আমি ফোড়ন দেবো। যারা আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই জানেন আমি বেশি উপকরণ দিয়ে রান্নাটা করি না, আমি সবসময় চেষ্টা করি কম উপকরণ দিয়ে রান্নাটা করার। আমি এখানে পেঁয়াজ দিয়ে ফোড়নটা দেব। তো আমি এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নিলাম। এখন আমি মাছটা এখানে দিয়ে দেব। তো মাছগুলো দেওয়া হয়ে গেছে, এখন একটু নাড়াচাড়া করে নেব। তো এই দেখুন আমি মাছটা একটু কষিয়ে নিচ্ছি। এইভাবে আলতো হাতে মাছটাকে কষিয়ে নেবেন যাতে মাছগুলো ভেঙে না যায় আর আলুগুলোও সুন্দরভাবে কষানো হয়। আমার মাছটা কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এটা আমি কষিয়ে নিয়েছি। মাছটা এরকম ভালোভাবে কষিয়ে নেবেন, মাছটা খেতে ততটাই সুন্দর হবে যখন কষানোটা সুন্দর হব। তো এই তো আমার কষানোটা হয়ে গেছে, এখন আমি এখানে জল দিয়ে দিচ্ছি। এটুকুই জল দেবেন, আলুগুলো সেদ্ধ হয়ে যাবে একদম সুন্দর। এটা কি বলবো, এত সুন্দর খেতে আমি কি বলবো, আপনারা ট্রাই করে দেখবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি। তো আমি এখন ঢেকে দিচ্ছি কিছু সময়ের জন্য। তারপরে এই দেখুন আমার মাছগুলো একদম সুন্দরভাবে একদম রান্না আমার শেষ। এই দেখুন মাছগুলো এইভাবে পানিটা একদম শুকিয়ে গেছে, বেশি শুকায়নি, জাস্ট অল্প অল্প রেখেছি। তো দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা কত সুন্দর হয়েছে, আর এটা দেখতেও যতটা সুন্দর খেতেও ততটাই সুন্দর। যারা আলু খেতে ভালোবাসেন তাদের জন্য এই রেসিপিটা খুবই সুন্দর হবে। তো আজকের ভিডিওটা এখান থেকেই শেষ করছি, আশা করছি আপনাদের ভালো লেগেছে। তো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি, এরকম নতুন নতুন সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য।